নমস্কার, কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আপনাদের কাছে তো অ্যালবাম শেয়ার করব। তো দেখি পুরনো স্মৃতি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। ভালো লাগছে, আমিও আজকে দেখলাম আর অ্যালবামগুলো নষ্ট হয়ে গেছে অনেক দিনেরই। তো আজকে একটু আমি দেখছিলাম আর সেটাই ভাবছি আপনাদের সাথে শেয়ার করে দিই। তো চলুন, আর আমি না একটা একটা করে দেখাই। অনেক বড় হয়ে যাবে ভিডিও, পরে আমি ভয়েস দিয়ে দেবো। ফটোগুলোকে ভিডিও করে রাখি। হ্যাঁ, ছাদে এসেছি আর চারিদিকটা বেশ সবুজে সবুজ, দেখতে ভালো লাগছে, অক্সিজেনও পাবো। ঘরের ভেতরের নিচে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ওপরে নারকেল গাছটা দেখাও, দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, চলো। তো ভাবলাম একটু শেয়ার করি। এখানে এই ফটোগুলো তোলো। আরও আছে, অনেক আছে। তো সবগুলো আজকে করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। আর দুটো অ্যালবাম নিয়ে এসেছি, তো দুটো অ্যালবাম শেয়ার করব। চলুন তাহলে অ্যালবামগুলো খুলে দেখাই আর বুঝিয়ে দিই। মেয়ে আমাকে হেল্প করবে আর ছেলে ওদিকে বল খেলছে। এত জোরে জোরে ধুমধাম করে বল খেলছে, তো আওয়াজ মিউট করে আমাকে আবার আওয়াজ দিতে হচ্ছে। দুটো অ্যালবামের ভিডিও করেছি, অনেক বড় হয়ে গেছে, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, তাই পার্ট 1 পার্ট 2 করে দেব। প্রথম অ্যালবামটা আপনাদেরকে বুঝিয়ে দিই। প্রথমেই আমি দাঁড়িয়ে আছি লাল জামা সাদা ওড়না গায়ে দিয়ে। এই ছবিটা সেকেন্দ্রাবাদের কোয়ার্টারের ছাদে দাঁড়িয়ে আছি। হাজব্যান্ডের কাছে নিয়ে গেছিলেন শ্বশুরমশাই শাশুড়ি মা বিয়ের 1 মাস আগে, রেজিস্ট্রি হয়ে যাবার পর। পরে বলছি আরও পিকচার আছে। ঠাকুমা, পাশে পিসি, মানে আমার নিজের পিসি না, আমার দাদুরা 7 কর্তা, 1 কর্তার মেয়ে। ছোট ভাই, মানে একটাই ভাই, ভাই তখন ছোট ছিল। ছোট বোন, বাপি, পিসি। খুব কষ্ট হয়, এই ফটোটা দেখলে খুব কষ্ট হয়। বউ ভাতের পিকচার, লজে ভাই রাখতে গেছিল, তখন কত ছোট। দুটো ননদ, যার শাশুড়ি। এটা আমাদের বাড়ি। এটা বড়মশাইয়ের ছোট ভাই, মানে আমার ছোট ভাই, দেওর আর কি, ছোট ভাই ভাই বলি। বাপির থেকে হাত সরছেই না, খুব কষ্ট হয়, বলে বোঝাতে পারবো না। বাপি আজ পৃথিবীতে নেই, কিছু বলার নেই। ছোট বোন আজ অনেক বড় হয়ে গেছে। ছোট এই বোনেরও দুটো বাচ্চা। সরি, প্রত্যেকবার আমার এরকমই অবস্থা হয়। যখনই অ্যালবামগুলো খুলে দেখি আমি আগে হাউমাউ করে কেঁদে ফেলি। জানি না এটা কেন হয়। মেজো বোন, আমার নিজের মেজো বোন। এটা বড় মাসির বৌমা, আমার বড় মাসির বৌমা বোন। আমার মেয়ে দেখাচ্ছে আর কি, তোমার মতোই দেখতে। মেয়ে বলছে এটা পাপা। ব্রাহ্মণ, আর ওটা হলো নাপিত মশাই। এখানে শ্বশুরবাড়ির লোকজন, মানে দেওর ভাসুর সবাই আছে। এটা ছোট দাদা বড় মাসির ছেলে, ছোট ছেলে, ছোট বৌমা আর কি। শাশুড়ি মা, তখন শাশুড়ি মা খুব শরীর খারাপ হয়েছিল বিয়ের সময়, জ্বর হয়েছিল, তো তাই একটু কেমন লাগছে। এখন শরীর স্বাস্থ্য খুবই ভালো। আমার মাও রোগা ছিল, এখন একটু ঠিক আছে। আর গায়ে হলুদের সব টিপ পরাচ্ছে। আমার পিসি, নিজের পিসি, মেজো পিসি। আর বাটি প্রিন্টের শাড়ি পরাটা ছোট পিসি।
ওখানে বড় মা সব, আমার কাকা জ্যাঠার ছেলেরা সব আছে। বিয়ের ক্যাসেটও আছে, মানে পুরো 3-3.5 ঘন্টার 2টো পার্টে ভিডিও আছে। ঠাকুমা এখনও বেঁচে আছে, 85 বছর বয়স হয়ে গেছে। এখনও ঠাকুমা নিজের কাজ নিজে করে ফেলে, ভালো কথা বলে। বড় মামা শ্বশুর, শাশুড়ি মায়ের বড় দাদা, জেঠু, বোন, মানে তখন এখন সবাই বড় হয়ে বিয়ে হয়ে গেছে। এটা কাকা শ্বশুর, বেঁচে নেই আর। খুব ভালো ছিল, আমাকে খুব ভালোবাসতো। জ্যাঠামশাই মানে ওই কাকা শ্বশুরের বড়দা, এটা আমার জেঠু। এই জ্যাঠামশাইও আর নেই, মেজো বোন। এখানে ছোট দেওর, মানে ছোট ভাই, আর আমার কাকা, নিজের মেজো কাকা। এসব অ্যালবামগুলো দেখলে খুব মন কাঁদে। কেউ আছে, কেউ নেই, সবাই কত বড় হয়ে গেছে। এগুলো আমার হাজব্যান্ডের সব ট্রেনিংয়ের ফটো। ব্যাঙ্গালোর আর সেকেন্দ্রাবাদ আর ব্যাঙ্গালোর মিলিয়ে আছে, সেকেন্দ্রাবাদের বেশি আছে। এই যে মন্দিরে নিয়ে গেছিল শ্বশুরমশাই, শাশুড়ি মা, আর হাজব্যান্ডও আসছিল ছুটিতে। তো আমাদের সাথে থাকতো না, আর এসে এসে দেখা করতো, আর একটু একটু করে ঘুরিয়ে নিয়ে আসতো। তো সেই সময় মোবাইলে কি দেখাচ্ছে জানি না। এটা বৈষ্ণো দেবীতে গিয়েছিলাম, বিয়ের পর কাশ্মীর গিয়েছিলাম। 2004-এ বিয়ে হয়, আর 2005-এ কাশ্মীরে গিয়েছিলাম। ডিসেম্বরে গিয়েছিলাম, আর জানুয়ারির 1 তারিখ থেকে বরফ পড়া শুরু হয়েছিল। আর ফার্স্ট বরফ পড়া আমিই দেখেছিলাম। সেই দিন রবিবার ছিল, আর আমি সকালে বাথরুমে যাওয়ার জন্য উঠি। ঘুম থেকে তো উঠতে মন চায় না, এত ঠান্ডা থাকে। হাজব্যান্ডও ছিল, রবিবার বলে ছুটি ছিল, ডিউটি যায়নি। আর বাথরুমে গিয়ে দেখি নিচে পুরো সাদা হয়ে আছে, আর উপর থেকে তুলোর মতো ঝরছে। আমি ভয়ে ছুটে এসে হাজব্যান্ডকে ডাকি যে কি হচ্ছে, পৃথিবী উল্টে যাবে নাকি। তো হাজব্যান্ড খুব হাসে যে একদম বোকা, আর এগুলো বরফ পড়ছে, তুমি ফার্স্ট দেখলে, তোমার কত ভাগ্য ভালো। তো আমার সাথে হাজব্যান্ড ফার্স্ট টাইম দেখে, এর আগেও কাশ্মীরে পোস্টিং ছিল কিন্তু দেখেনি। তো এইখানে বন্দুক টন্দুক নিয়ে দাঁড়িয়ে আছি। এটা আমার হাজব্যান্ড খুব আমার সাথে করতো এইসব কাজকর্ম। আমাকে ডিউটির ড্রেসগুলো আবার আমাকে এসে পরিয়ে দিত আর ফটো তুলতো। এখানে বৈষ্ণো দেবীর সব ফটো আছে। এই যে কাশ্মীরে রান্না করছে, মানে আমি রান্না বসাতাম আর এসে খুন্তি নেড়ে দিত। তো এরকম প্রচুর মস্তি করেছিলাম কাশ্মীরে। এটা একটা সেকেন্দ্রাবাদেরই ছবি, আর ডিউটির ড্রেসেই ছিল। তো এসে দেখা করে গেছিলো। তো মনে হয় বেশি দিন ছিলাম না, মনে হয় 5-6 দিন ছিলাম। তো ঘুরে দেখিয়েছিল সমস্ত সেকেন্দ্রাবাদের আশপাশ। আর এখানে কালী পুজো, আর শ্বশুরমশাই রেলে সার্ভিস করতেন, তো আর পাস পেলেই ছেলের কাছে চলে যেত, আর ঘুরতে চাইতো, দেখতে চাইতো। এখানে সবাই এই ভাই দাদাটা, মানে আমার থেকে 1 বছরের বড়, ওকে প্রদীপ বলেই ডাকতাম, দাদা বলতাম না। বেঁচে নেই, খুব ভালোবাসতো আমাকে, নাম ধরতে পারতো না, অম্বিকা উয়া উয়া করে ডাকতো, প্রচুর ভালোবাসতো। এগুলো সব কাশ্মীরের ছবি। আর বৈষ্ণো দেবী ঘুরতে গিয়েছিলাম, আর আরও সব জায়গায় গিয়েছিলাম। এগুলো এগুলো বৈষ্ণো দেবীর গায়ে হলুদ ফটো, সব উলট পালট হয়ে আছে। এটা গুলমার্গ, এটা গুলমার্গে গিয়েছিলাম। তখন পুরো বরফে ঢেকে গেছিলো, আর পুরো বরফের পাহাড়। তো সেই একদম বর্ডারে, কাশ্মীর আর পাকিস্তানের বর্ডারে রোপও করে গিয়েছিলাম। তো দেখাচ্ছি, ওখানে গিয়ে আমাকে প্রপোজ করছে আর্টিফিশিয়াল ফুল দিয়ে, প্লাস্টিক ফুল দিয়ে, আর আমিও কীরকম 2 হাত ভরে নিচ্ছি, এত বোকা। তো এখানে ড্রেস পরেও ফটো উঠেছি। আমার মেয়ে দেখাচ্ছে এই শাড়ি পরাটা তুমি। তো যাই হোক, রোগা হয়ে গেছিলাম কাশ্মীরে যাওয়ার পরে, আবার যখন বাড়িতে আসি। এই যে সেই রোপো, আর এই রোপো করে কাশ্মীরের গুলমার্গ থেকে আর পাকিস্তানের বর্ডার পর্যন্ত গিয়েছিলাম। পুরো বরফ পাহাড়, সে কি ভয়ানক ব্যাপার। তারপরে স্কেটিং করেছি। তো এইখানে সবাই
মিলে বরফেতে একসাথে ফটো তুললাম। আর ফ্যামিলি ম্যান কেউই সবাই ছেড়ে দিয়েছিল, আর আমার আমাকে লাস্টে ছাড়বে ঘুরিয়ে, এনারা তাও ঘোরায়নি, তার আগেই ছেড়ে দিয়েছে, বরফের আগেই ছেড়ে দিয়েছে। তো যাই হোক, সবাই মিলে এনজয় করছি। দেখুন পাহাড়ের গা দিয়ে উঠে আবার এই ঝর্ণার কাছে এসেছি, সে এক দৃশ্য দারুণ এনজয় করেছি। এই যে স্কেটিং করছি, তখন প্রচুর রোগাও ছিলাম আর বয়স অল্প ছিল। যে আমাকে চশমা পরিয়ে দিচ্ছে আর আমাকে স্কেটিং করতে বলছে। এখন তো কাশ্মীরে অন্য ধরনের স্কেটিং হয়েছে, গাড়ি হয়েছে শুনছি। এই বরফে আমি পুরো গেঁথে গেছি, আমি এক কোমর ঢুকে গেছি। হ্যাঁ, আমার হাজব্যান্ড আমাকে টেনে তুলছে আর ফটো তুলছে, ওই দিকের বন্ধুরা সবাই ফটো তুলেছিল। এই দেখুন বরফে, এই যে রোপওয়ে করে রোপওয়েতে যাচ্ছি, আর এই যে রোপওটা দেখাচ্ছি, আর এরকম তারের মধ্য দিয়ে আর চারিদিকে শুধু গাছগুলো দেখা যাচ্ছে আর সাদা সাদা, সে এক অসাধারণ দৃশ্য এনজয় করেছি। এটা বৈষ্ণোদেবী চড়তে চড়তে পায়ে হেঁটেই উঠেছিলাম, 13 কিলোমিটার চড়াই, মানে একদম খাড়াই আর কি। তো নেমেওছি ওই যে ওই অবস্থা, নামার পরে ওই অবস্থা। খাবার খাচ্ছি, এটা ওই যে ডাল ঝিল বলে না, ডাল লেক, গুলমার্গ ডাল ঝিল, সেই নৌকায় বোটে করে পুরো বোটিং করেছি। কাশ্মীরের এই কটাই পিকচার আছে, আর তখন তো আর ভালো ফোন ছিল না, আর ক্যামেরা ছিল যে কটা রিলে উঠেছে। সব কাশ্মীরেরই এগুলো। মানে একসাথে তো ওখানে ফ্যামিলি থাকতে দেয় না কাশ্মীরে, আমাদের আগে আর ফ্যামিলি ম্যান সব ঘুরে চলে গেছে, ওনাদের সব ওয়াইফরা ফ্যামিলি। আর আমার ভাগ্যটা ভালো, আমি বরফ দেখতে পেয়েছি। কটা ছিল সেগুলো অন্য ইউনিটের, যে বরফ পড়ার ভিডিওটা যে হাতে বরফ নিয়ে আছি। এটা পাঞ্জাব, অমৃতসরে। তখন পাঞ্জাবে পোস্টিং যায়নি, পরে গিয়েছিলাম, কিন্তু ওই কাশ্মীরে যখন গিয়েছিলাম তখনই অমৃতসরও ঘুরেছি। আর কত ঠান্ডা, আর বৃষ্টিতে ভিজে ভিজে, মানে বাঘা বর্ডার দেখতে গিয়েছিলাম, ওখানেও বৃষ্টিতে ভিজে কি অবস্থা। এই যে বৃষ্টিতে ভিজে ভিজেই আবার অমৃতসর দেখেছি। আমি ফটোগুলো দেখলে এতটা ইমোশনাল হয়ে পড়ি, আর কথা আমি বলতে পারি না, মানে বোঝাতে পারি না, আটকে যাই। এটা আবার একটা ছেলে হয়ে যাওয়ার পরে নিয়ে দাঁড়িয়ে আছি। এই সেই বাঘা বর্ডার, পুরো প্রচুর ঠান্ডা, আর ওই ঠান্ডার সময় আবার বৃষ্টিতে ভিজে বাঘা বর্ডার দেখছি। আর পাঞ্জাবে তো প্রচুর বৃষ্টি হয়, শীতের ঠান্ডার সময় তো প্রচুর বৃষ্টি হয়, যেমন গরম তেমন ঠান্ডা। এই যে দুটো, একটা ইন্ডিয়ার গেট আর একটা পাকিস্তানে, মানে দেখাচ্ছি, একটা ওদিকে একটা এদিকে, ওদেরটা ওইদিকে আমাদেরটা এদিকে। আর আমরা এদিকে দাঁড়িয়ে প্যারেড দেখছিলাম, তাও আবার বৃষ্টিতে ভিজে। এখানে সব ব্যাঙ্গালোরের যখন হাজব্যান্ড ব্যাঙ্গালোরে ছিল, মানে ছিল বলতে ওদের সব যেতে হয় টিডি, তো 1 মাস 1.5 মাস এরকম। তো সেই সময় পিকচার, আমিও গিয়েছিলাম। ওই সব মহীশূর সব আছে, অনেক ফটো আছে, তো কত আর দেখাবো। আর ফটোগুলো আমাদের ঠিকঠাক গোজ নেই, মানে যখন হাতের কাছে যেটা পেয়েছি, আর অ্যালবাম বানিয়ে রেখেছি। আর আরও অনেক অ্যালবাম আছে, তারপরে বেশি ফটো আবার এমনিও রাখা আছে।
পরে শেয়ার করব। বিভিন্ন জায়গায় থেকে শ্বশুর বাড়িতেও অ্যালবাম আছে, আমার গ্রামের বাড়িতে আছে, ওই বাড়িতে। তো আমরা যা যা বরের মতো ঘুরে বেড়াচ্ছি, এই রকম সব ছড়িয়ে ছিটিয়ে আছে সব জায়গায় ফটো। দেখাচ্ছি আর কি কোনটা হাজব্যান্ড, মেয়ে দেখাচ্ছে, এটা পাপা চিনতে পেরেছে। তখন বরমশাইও রোগা ছিল, আমিও রোগা ছিলাম, দুজনেরই বয়স অল্প ছিল। তখন ছোট চিতা হেলিকপ্টার বলে, তো হ্যাঙ্গারে ডিউটি থাকতো আর আমাকে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসতো। কাশ্মীরের আশপাশ সব ঘুরিয়েছে। দেখুন, আমাকে দিদিভাই বলে ডাকতো, দুটো দেওর, ভাই বলি, মেজো ভাই, ছোট ভাই। ফোঁটা দিচ্ছি। এটা বিয়ের প্রথম বছরই, তারপরেও দিয়েছিলাম, তো সেই সময় আর পিকচার করা হয়নি, তো এই ফটোগুলোই রয়ে গেছে। শাশুড়ি মা বিয়ের পরে একটু আবার ঠিক হয়েছিল শরীর। আমি হেলিকপ্টারে আমাকে খালি বসিয়ে দেয়, ড্রেস পরিয়ে দিত। এইগুলো নাসিকে, যখন নাসিকে যাই, তারপরেই আমার ছেলে হয়, নাসিকেই ছেলে হয়। তার আগে কাশ্মীরে, তারপরে পাঞ্জাবেও ছিলাম, তারপরে নাসিকে পোস্টিং আসে। নাসিকে যাই 2007-এ, কাশ্মীরে 2005-এ, 2006-এ পাঞ্জাবে ছিলাম, তো আর 2004-এ আমাদের বিয়ে হয়। ছেলে তো ওই হুইল নিয়ে টানাটানি করতো, হেলিকপ্টারের চাকা নিয়ে টানতো, মানে হেলিকপ্টারটাকেও টেনে ফেলবে, প্রচুর মস্তি করতো। তখন হাজব্যান্ডের আরপি লাগতো, আর আমাকে রান্না করে ওখানেই আমরা গিয়ে মানে পিকনিক করতাম আর খুব মজা করতাম। বোন, আমার সেজো বোনের কে নিয়ে গিয়েছিলাম নাসিকে। চোখে প্রবলেম ছিল, তো চোখ ভালো করেছিলাম, এখন ভালো আছে। চোখ পুরো নষ্ট হয়ে গেছিলো, হোলির কালার পড়ে গেছিলো, তো সেখান থেকে চোখ পুরো পচে গেছিলো, তো সেই জায়গা থেকে চোখ ভালো করেছি। তো আজ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। হোমিওপ্যাথি ওষুধের এত জোর ছিল, ধরে ওকে একদম নিখুঁত করে খাওয়ানো হতো, আর অনেকটা পয়সা, মানে ভালো ডাক্তার দেখানো হতো, 12,000 টাকা করে ওষুধ দিত মনে হয়, এইরকম। তো চলুন, এই যে আমার ছেলে আর আমার দোস্তের মেয়ে, তো দুজনে ওরা 1 মাসের ছোট বড়। আজকে এই অ্যালবাম এখানেই শেষ করছি, ওর ফার্স্ট অ্যালবাম। তো সেকেন্ড অ্যালবাম আবার কালকে শেয়ার করব পার্ট 2 বলে, আর এটা আজকে পার্ট 1 বলে দিচ্ছি। কেমন লাগলো বোঝাতে পারলাম না ঠিকঠাক, আর ফটো উলট পালট হয়ে আছে, বিয়ের ফটো আমার নেই, আর ভিডিও ক্যাসেট আছে, কিন্তু ফটো জ্বলে গেছিলো কোনো কারণে। আমার ওই ছোটো দেওরই ফটো করছিল, কিন্তু কোনো কারণে খারাপ হয়ে গেছে। চলুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার